স্টুডেন্টস বাইনারি নির্মালে প্রত্যেককে অভিনন্দন জানাই এবং এই ভিডিওতে আমরা আলোচনা করব পোস্ট ফার্টিলাইজেশন ইভেন্ট সম্বন্ধে এবং আমরা জানি যে অ্যাকচুয়ালি ফার্টিলাইজেশন পদ্ধতি সম্পন্ন হয় স্ত্রী দেহের ফ্যালোপিয়ান টিউবের অ্যাম্পুলাতে। ওকে, সাপোজ এটি হলো ওভারি, সো দিস ইজ অ্যাকচুয়ালি দ্য ওভারি এবং ওভারির সঙ্গে অ্যাডজাসেন্ট থাকবে ফ্যালোপিয়ান টিউব, সো দিস ইজ দ্য ফ্যালোপিয়ান টিউব এবং ফ্যালোপিয়ান টিউবের অ্যাম্পুলার মধ্যে অ্যাকচুয়ালি ওভাম বর্তমান থাকে। ওকে, এবং ফার্টিলাইজেশনের সময় যে স্পার্ম বা সিমেন যে নিঃসৃত হয় তার মধ্যে প্রচুর পরিমাণে স্পার্ম থাকবে বা মেল দেহ থেকে যে সিমেন নিঃসৃত হয় তার মধ্যে স্পার্ম থাকে এবং স্পার্ম এরপরে সুইম করে বা সাঁতার কেটে এরপরে ফ্যালোপিয়ান টিউবের অ্যাম্পুলার কাছাকাছি পৌঁছে যায় এবং ডিম্বাণু এবং শুক্রাণু পরস্পরের সঙ্গে মিলিত হয়ে একটি ডিপ্লয়েড সেল তৈরি করে, তাকে আমরা বলবো জাইগোট, রাইট? সো দিস ইজ দ্য ডিপ্লয়েড সেল এবং এই জাইগোটের বাইরের দিকে থাকবে প্লাজমা মেমব্রেন এবং ভিতরের দিকে থাকবে নিউক্লিয়ার মেমব্রেন এবং এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ক্রোমোজোমের সংখ্যা হলো ডিপ্লয়েড, রাইট? সো দিস ইজ অ্যাকচুয়ালি দ্য জাইগোট। এখন আমাদেরকে দেখতে হচ্ছে পোস্ট ফার্টিলাইজেশন ইভেন্টে এই জাইগোট থেকে বা একটি সিঙ্গেল সেল থেকে কিভাবে একটি মাল্টিসেলুলার অর্গানিজম তৈরি হয়। ওকে, সুতরাং এটাই প্রধানত পোস্ট ফার্টিলাইজেশন ইভেন্টস এবং পোস্ট ফার্টিলাইজেশন ইভেন্টসে যে সমস্ত ঘটনাগুলো ঘটবে, প্রথম যে ঘটনা সেটা হচ্ছে কিছু স্ট্রাকচার ক্ষেত্রে তৈরি হবে। প্রথমেই যেটা তৈরি হবে সেটা হলো মরুলা। ওকে, আমাদেরকে দেখতে হবে যে হোয়াট ইজ মরুলা এবং মরুলা স্ট্রাকচার এবং তার সঙ্গে সঙ্গে ব্লাস্টুলা এবং তারপরে যেটা তৈরি হবে সেটা হলো গ্যাস্ট্রুলা। গ্যাস্ট্রুলেশন পদ্ধতি ইজ অলসো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এবং গ্যাস্ট্রুলেশন ইন ফ্রগস অ্যান্ড দ্য চিক্স আর ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, আমরা পরে এই সম্বন্ধে আলোচনা করব। এখন গ্যাস্ট্রুলেশন হওয়ার পরে যে ঘটনাটা ঘটবে সেটা হলো অর্গানোজেনেসিস, অর্থাৎ বিভিন্ন টাইপের অর্গ্যানস তৈরি হবে এবং অর্গানোজেনেসিসের পরে একটি ইন্ডিভিজুয়ালস তৈরি হবে। ওকে, সো দিস ইজ অ্যাকচুয়ালি দ্য পোস্ট ফার্টিলাইজেশন ইভেন্ট, সো দিস আর অ্যাকচুয়ালি দ্য পোস্ট ফার্টিলাইজেশন ইভেন্ট ইউ ক্যান সে, রাইট? ওকে, তো প্রথমেই আমরা যেটা দেখব সেটা হলো মরুলা, অর্থাৎ কিভাবে মরুলা তৈরি হয়। সিম্পলি মরুলা কি? মরুলা হলো একটি কোষের তৈরি বল, সো দিস ইজ অ্যাকচুয়ালি দ্য বল অফ সেল এবং মরুলার মধ্যে কোনো ক্যাভিটি থাকে না, রাইট? তাহলে মরুলা হলো একটি কোষের তৈরি বল, এর মধ্যে কিন্তু আমরা কোনো ক্যাভিটি দেখতে পাবো না এবং মরুলা প্রধানত তৈরি হচ্ছে কোথা থেকে? সিঙ্গেল সেল যে জাইগোট থেকে তৈরি হয়। তাহলে সিঙ্গেল সেল জাইগোট একটি কোষের তৈরি বল তৈরি করে, সো দিস ইজ অ্যাকচুয়ালি কল্ড অ্যাজ মরুলা। ওকে, অ্যাকচুয়ালি জাইগোট মাইটোসিস কোষ বিভাজন করে। ওকে, এবং মাইটোসিস কোষ বিভাজন অনেকবার মাইটোসিস কোষ বিভাজন করে এবং এই মাইটোসিস কোষ বিভাজন পদ্ধতিকে বলা হয় ক্লিভেজ পদ্ধতি এবং এই ক্লিভেজের ফলে একটি কোষের তৈরি বল তৈরি হয়, সো দিস ইজ অ্যাকচুয়ালি কল্ড অ্যাজ মরুলা, রাইট? অ্যাকচুয়ালি মরুলার যদি আমরা স্ট্রাকচার দেখি বা মরুলার যদি আমরা ডিটেল স্ট্রাকচার দেখি তাহলে মরুলার মধ্যে আমরা কি দেখতে পাবো? মরুলার একদম বাইরের দিকে কিন্তু যে লেয়ার থাকবে সেটা হচ্ছে জোনা পেলিসুডা, অর্থাৎ এগের অন্যতম প্রধান যে লেয়ার জোনা পেলিসুডা কিন্তু মরুলার মধ্যে থাকে, সো দিস ইজ অ্যাকচুয়ালি দ্য জোনা পেলিসুডা লেয়ার, রাইট? তাহলে জোনা পেলিসুডা লেয়ারের পরবর্তী যে সেল লেয়ার থাকবে তাকে আমরা বলবো ট্রোফোব্লাস্ট। ওকে, তাহলে এরপরে যে সেল লেয়ার থাকবে সেই সেল লেয়ারকে আমরা বলবো ট্রোফোব্লাস্ট। তাহলে এক্ষেত্রে ট্রোফোব্লাস্ট সেল লেয়ার থাকবে, সো দিস আর অ্যাকচুয়ালি দ্য সেল অ্যান্ড দিস ইজ কল্ড অ্যাজ দ্য ট্রোফোব্লাস্ট। আমরা পরে দেখব যে ট্রোফোব্লাস্টের ইউটিলিটি কি, আমরা একটু পরেই সেই সম্বন্ধে আলোচনা করব। সো হোয়াট ইজ দ্য ট্রোফোব্লাস্ট এবং ট্রোফোব্লাস্টের ভিতরের দিকে থাকবে যে কোষগুলি, সেই সমস্ত কোষগুলিকেই আমরা বলবো এমব্রায়োব্লাস্ট অর দিস ইজ অ্যাকচুয়ালি কল্ড অ্যাজ ইনার সেল মাস। তাহলে ট্রোফোব্লাস্টের ভিতরের দিকে থাকবে এমব্রায়োব্লাস্ট, রাইট? তাহলে এটাই হচ্ছে প্রধানত একটি মরুলার গঠন। তো মরুলার মধ্যে কিন্তু আমরা কোনো রকম ক্যাভিটি দেখতে পাচ্ছি না, তাহলে এটা একটি কোষের তৈরি বল, সো দিস ইজ অ্যাকচুয়ালি দ্য এমব্রায়োব্লাস্ট। তাহলে এটাকে বলা হয় এমব্রায়োব্লাস্ট বা দিস ইজ কল্ড অ্যাজ ইনার সেল মাস অর দিস ইজ কল্ড অ্যাজ ইনার সেল মাস। ওকে, এবং এর বাইরের দিকে এই যে লেয়ার আছে একে আমরা বলবো ট্রোফোব্লাস্ট, রাইট? সো দিস ইজ অ্যাকচুয়ালি দ্য স্ট্রাকচার অফ মরুলা। তাহলে মরুলা এইভাবে তৈরি হয়। ওকে, নেক্সট আমরা যে গঠনে আমরা চলে যাব সেটা হলো ব্লাস্টুলা। অ্যাকচুয়ালি ব্লাস্টুলার মধ্যে কিন্তু একটি ক্যাভিটি থাকবে। ওকে, তাকে আমরা বলবো ব্লাস্টোসিল, সেই জন্যই এর নাম হচ্ছে ব্লাস্টুলা। সুতরাং যে কোষের তৈরি বল আমরা যেটা দেখতে পেলাম, অ্যাকচুয়ালি ব্লাস্টুলার যদি জেনারেল স্ট্রাকচার আমরা দেখি তো এক্ষেত্রে আমরা একটি ক্যাভিটি দেখতে পাবো, দিস ক্যাভিটি ইজ কল্ড অ্যাজ ব্লাস্টোসিল, রাইট? ওকে, তাহলে এক্ষেত্রে যে ক্যাভিটি দেখা যাবে তাকে আমরা বলবো ব্লাস্টোসিল। কিন্তু কিভাবে এই ব্লাস্টুলা তৈরি হয় এই বিষয়টা আমাদেরকে বুঝতে হবে।
তাহলে যে ট্রোফোব্লাস্ট কোষ, সেই ট্রোফোব্লাস্ট কোষ অ্যাকচুয়ালি কিছু ফ্লুইড নিঃসরণ করবে এবং তার ফলে এই কোষের তৈরি বলের মধ্যে বা মরুলার মধ্যে একটি ক্যাভিটি তৈরি হবে। তাহলে এবার আমরা দেখব যে অ্যাকচুয়ালি ব্লাস্টুলার স্ট্রাকচার কেমন। সুতরাং আমরা দেখলাম যে ট্রোফোব্লাস্ট কোষ, সো দিস আর অ্যাকচুয়ালি দ্য ট্রোফোব্লাস্ট সেল। আমরা একটু আঁকার চেষ্টা করি ট্রোফোব্লাস্ট কোষ। তাহলে এগুলি হলো ট্রোফোব্লাস্ট সেল, ওকে। এবং ট্রোফোব্লাস্ট সেলের মধ্যে নিশ্চয়ই এক্ষেত্রে নিউক্লিয়াস আমরা দেখতে পাবো। তাহলে এক্ষেত্রে অসংখ্য নিউক্লিয়াস থাকবে। অ্যাকচুয়ালি কোষের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে নিউক্লিয়াস আছে। এবং এই ট্রোফোব্লাস্ট কোষের তাহলে ট্রোফোব্লাস্ট কোষ যে ফ্লুইড নিঃসরণ করবে, এই ফ্লুইডের মধ্যে কিছু সেল অবস্থান করবে, ওকে। এবং এই ফ্লুইডের মধ্যে যে সমস্ত সেলগুলো অবস্থান করে, এই সেলগুলোই কিন্তু অ্যাকচুয়ালি ইনার সেল মাস। সো দিস আর অ্যাকচুয়ালি দ্য ইনার সেল মাস, ওকে। তাহলে এই সমস্ত কোষগুলোই কিন্তু প্রকৃতপক্ষে ইনার সেল মাস, বা এদেরকে আমরা বলবো এমব্রায়োব্লাস্ট, রাইট। সো দিস ইজ ইনার সেল মাস, ওকে, অ্যান্ড দিস ইজ দ্য ট্রোফোব্লাস্ট, অ্যান্ড দিস ইজ ট্রোফোব্লাস্ট। এবং এক্ষেত্রে আমরা যে ক্যাভিটি আমরা যেটা দেখতে পাচ্ছি, সো দিস ইজ অ্যাকচুয়ালি দ্য ক্যাভিটি, এবং এই ক্যাভিটিকে আমরা বলবো ব্লাস্টোসেল, অর দিস ইজ কল্ড অ্যাজ ব্লাস্টোসেল, রাইট, ওকে। এবং ইনার সেল মাস যে ট্রোফোব্লাস্টের যে কোষের সঙ্গে যুক্ত থাকে, বা ইনার সেল মাসের সঙ্গে ট্রোফোব্লাস্টের যে কোষগুলো অ্যাডজাসেন্ট থাকে, সুতরাং এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে কিছু কোষ অর্থাৎ ট্রোফোব্লাস্ট টাইপের সেল, এই সেলগুলোকে বলা হয় সেলস অফ রাউবার। সো দিস আর কল্ড অ্যাজ সেলস অফ রাউবার, রাইট। অর্থাৎ এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ইনার সেল মাস যে সমস্ত ট্রোফোব্লাস্ট কোষের সঙ্গে যুক্ত থাকে তাকেই আমরা বলবো সেলস অফ রাউবার। সো দিস ইজ অ্যাকচুয়ালি দ্য স্ট্রাকচার অফ ব্লাস্টুলা, ওকে। অ্যাকচুয়ালি ইনার সেল মাস ইজ এ টাইপ অফ স্টেম সেল। আমরা জানি যে স্টেম সেল হলো সেই টাইপের সেল হুইচ হ্যাজ দ্য ক্যাপাবিলিটি ফর ডিভিশন, অর্থাৎ যেটা ডিভিশন হতে পারে বা বিভাজন হতে পারে, এবং তার সঙ্গে সঙ্গে স্টেম সেলের প্রপার্টি থাকবে ডিফারেন্সিয়েশন, ওকে। তাহলে স্টেম সেল হলো সেই সেল যার এবিলিটি থাকে ডিফারেন্সিয়েশন এ, ওকে। অ্যাকচুয়ালি ডিভিশন এবং ডিফারেন্সিয়েশনের কিছু পার্থক্য আছে। ডিভিশন মানে সেই পদ্ধতি যে পদ্ধতিতে কোনো একটা কোষ বিভাজিত হয়ে একই টাইপের কোষ তৈরি করে, সো দিস ইজ অ্যাকচুয়ালি দ্য ডিভিশন, ওকে। কিন্তু ডিফারেন্সিয়েশন আমরা কাকে বলবো, কোনো একটা পার্টিকুলার কোষ থেকে যখন ডিফারেন্ট টাইপের কোষ তৈরি হয় তখনই তাকে আমরা বলবো ডিফারেন্সিয়েশন। ধরে যাক এটা একটা সেল, সুতরাং এই সেল থেকে একটি ডিফারেন্ট টাইপের সেল তৈরি হলো। সো একটি ডিফারেন্ট টাইপ অফ সেল যদি তৈরি হয়, তখনই তাকে আমরা বলবো ডিফারেন্সিয়েশন। সো দিস ইজ অ্যাকচুয়ালি দ্য বেসিক ডিফারেন্সেস ইন বিটুইন ডিভিশন অ্যান্ড দ্য ডিফারেন্সিয়েশন। তাহলে স্টেম সেল যেগুলো, সেই সমস্ত স্টেম সেলগুলো প্রপার্টি থাকে ডিফারেন্সিয়েশনে, ওকে। অ্যাকচুয়ালি স্টেম সেলকে আমরা বেশ তিনটি ক্যাটাগরিতে আমরা ভাগ করতে পারবো। একটি হলো টটিপটেন্ট স্টেম সেল, টটিপটেন্ট স্টেম সেল। সো টটিপটেন্ট স্টেম সেল হলো সেই সমস্ত সেল হুইচ ইজ ডিফারেন্সিয়েটেড ইন এনি টাইপ অফ সেল, অর্থাৎ দিস ক্যান বি ডিফারেন্সিয়েটেড টু ফর্ম এনি সেল টাইপ, ওকে। তাহলে এই সমস্ত স্টেম সেলকে আমরা বলবো টটিপটেন্ট স্টেম সেল। যেমন এক্সাম্পল হচ্ছে জাইগোট। সুতরাং জাইগোট হলো এমন একটা সেল যে সেল থেকে যে কোনো টাইপের আমাদের বডি সেল তৈরি হতে পারে, সুতরাং জাইগোট হলো একটি টটিপটেন্ট স্টেম সেল, ওকে। এবং এক্ষেত্রে ইনার সেল মাসও কিন্তু টটিপটেন্ট স্টেম সেল, কারণ এই ইনার সেল মাস থেকে যে কোনো ধরনের কোষ তৈরি হতে পারে, ওকে। নেক্সট টাইপটাকে আমরা বলবো অ্যাকচুয়ালি মাল্টিপোটেন্ট স্টেম সেল। সো সেকেন্ড টাইপের যে স্টেম সেল সেটা হলো মাল্টিপোটেন্ট, অর একে আমরা প্লুরিপোটেন্ট স্টেম সেলও বলতে পারি। সো দিস ইজ কল্ড অ্যাজ প্লুরিপোটেন্ট স্টেম সেল। প্লুরিপোটেন্ট স্টেম সেল হলো সেই টাইপের সেল হুইচ ইজ ডিফারেন্সিয়েটেড টু মেনি টাইপ অফ সেল, অর্থাৎ অনেক রকমের সেল এরা ডিফারেন্সিয়েটেড হতে পারে, বাট নট অল, অর্থাৎ সব রকম কোষে এরা কিন্তু ডিফারেন্সিয়েটেড হতে পারে না, ওকে। যেমন আমরা একটি এক্সাম্পল নিই, যেমন হিমাটোপয়েটিক স্টেম সেল, এবং হিমাটোপয়েটিক স্টেম সেল থেকে ব্লাডের বিভিন্ন রকমের কোষ তৈরি হয়, যেমন আরবিসি তৈরি হতে পারে, ডিফারেন্ট টাইপের ডব্লিউবিসি তৈরি হতে পারে, ওকে। ডব্লিউবিসির বিভিন্ন টাইপ থাকে, যেমন
অ্যাগ্রানুলোসাইটস এবং গ্র্যানুলোসাইটস, অ্যাগ্রানুলোসাইট, লিম্ফোসাইট, মনোসাইট, গ্র্যানুলোসাইট, নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল. So there will be different type of WBCs and which can be synthesized from hematopoietic stem cells and the platelets. তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এমন টাইপের স্টেম সেল যেটা প্রধানত ডিফারেন্ট টাইপের কোষ তৈরি করে, কিন্তু সব রকমের কোষ নয়, দেহের সব রকমের কোষ যেটা তৈরি করে না তাকেই আমরা বলবো মাল্টিপোটেন্ট অর দ্য প্লুরিপোটেন্ট স্টেম সেল. ওকে, আরও একটা কোষ, আরও এক টাইপের সেল আছে, সেটা হলো ইউনিপোটেন্ট স্টেম সেল. ইউনিপোটেন্ট স্টেম সেল প্রধানত এরা ডিফারেন্সিয়েটেড হয়ে সিঙ্গেল টাইপ অফ সেল তৈরি করে. সো দে উইল বি ডিফারেন্সিয়েটেড টু ফর্ম সিঙ্গেল টাইপ অফ সেল. ওকে, তাহলে তাকে আমরা বলবো ইউনিপোটেন্ট স্টেম সেল. যেমন এক্ষেত্রে আমরা ধরে নিই যে আরবিসি প্রোজেনিটার সেল. সো আরবিসি প্রোজেনিটার সেল বা এরিথ্রোসাইট প্রোজেনিটার সেল এরা ডিফারেন্সিয়েটেড হয়ে এরা আরবিসি তৈরি করে বা লোহিত রক্তকণিকা তৈরি করে. ওকে, সো দিস স্টেম সেলস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট. যখন আমরা ডেভেলপমেন্টাল বায়োলজি পড়বো স্টেম সেল সম্বন্ধে আমাদের একটু কনসেপ্ট রাখতে হবে. সুতরাং স্টেম সেলের প্রপার্টি থাকে ডিভিশন এবং ডিফারেন্সিয়েশনে. ডিফারেন্সিয়েশন মানে কোনো একটা পার্টিকুলার টাইপ অফ সেল যখন অন্য টাইপের সেলে পরিণত হয় তখনই তাকে বলা হয় ডিফারেন্সিয়েশন. এবং টটিপোটেন্ট স্টেম সেল আমরা কাকে বলে আমরা দেখে নিলাম, তার সঙ্গে মাল্টিপোটেন্ট আর প্লুরিপোটেন্ট এবং ইউনিপোটেন্ট দেখে নিলাম. সুতরাং ইনার সেল মাসের যে সমস্ত কোষগুলো থাকবে, সো ইনার সেল মাসের যে সমস্ত কোষগুলো থাকবে এই সমস্ত কোষগুলো হচ্ছে টটিপোটেন্ট, অর্থাৎ একটি সিঙ্গেল সেল ক্যান বি ডিফারেন্সিয়েটেড টু এনি টাইপ অফ সেলস ইন আওয়ার বডি. ওকে, এরকম টাইপেরই আরও একটি টটিপোটেন্ট স্টেম সেলের উদাহরণ হলো জাইগোট, রাইট? তাহলে আমরা দেখে নিলাম যে টটিপোটেন্ট স্টেম সেল কীভাবে তৈরি হয়. তো ব্লাস্টুলা, অ্যাকচুয়ালি ব্লাস্টুলার ক্ষেত্রে আমরা যে বিষয়টা দেখছিলাম যে মরুলা অ্যাকচুয়ালি কোষের তৈরি একটি বল. ওকে, সো মরুলা হলো একটি কোষের তৈরি বল এবং মরুলার কিছু কোষ যখন ফ্লুইড সিক্রেট করে তখন নিশ্চয়ই এর মধ্যে একটি ফ্লুইড ফিল্ড ক্যাভিটি তৈরি হবে. ওকে, এবং এই ফ্লুইড ফিল্ড ক্যাভিটিকেই আমরা বলবো ব্লাস্টোসেল যেটা বলছিলাম. ওকে, এবং এই ফ্লুইডের মধ্যে যে সমস্ত কোষগুলো, কিছু কোষ এই ফ্লুইডের মধ্যে ভাসমান অবস্থায় থাকবে সেগুলোকেই বলা হয় ইনার সেল মাস এবং যেগুলি প্রধানত টটিপোটেন্ট স্টেম সেল. এবং এক্ষেত্রে আমরা যে ক্যাভিটি আমরা দেখতে পাচ্ছি এবং এই ক্যাভিটিকেই আমরা বলবো ব্লাস্টোসেল, রাইট? এবং যে লেয়ার, এই যে লেয়ার অফ সেল, এই লেয়ার অফ সেলকে আমরা বলবো ট্রোফোব্লাস্ট. ওকে, তাহলে এটাই হচ্ছে ব্লাস্টুলা, অ্যাকচুয়ালি দ্য ব্লাস্টুলার গঠন এবং কিভাবে ব্লাস্টুলা তৈরি হয় এই বিষয়টা আমরা দেখে নিলাম. নেক্সট যে ঘটনাটা ঘটবে সেটা হলো গ্যাস্ট্রুলেশন. গ্যাস্ট্রুলেশন প্রসেস ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এবং গ্যাস্ট্রুলেশন কিন্তু একটু ক্রিটিক্যাল প্রসেস. ওকে, এবং গ্যাস্ট্রুলেশন প্রসেস আমাদেরকে মেনলি যে গ্যাস্ট্রুলেশন পদ্ধতি পড়তে হবে সেটা হচ্ছে ফ্রগস অ্যান্ড চিক্সের গ্যাস্ট্রুলেশন. কীভাবে হয় সেগুলো আমরা পরে দেখব. তো এক্ষেত্রে আমরা জাস্ট এই বিষয়টাই দেখব যে গ্যাস্ট্রুলেশন অ্যাকচুয়ালি কি. গ্যাস্ট্রুলেশন হলো সেই পদ্ধতি যে পদ্ধতিতে ব্লাস্টুলার সেলগুলোর মরফোজেনেটিক মুভমেন্ট হবে. সো মরফোজেনেটিক মুভমেন্ট অফ সেল, অর্থাৎ ব্লাস্টুলার সেলের এক্ষেত্রে মরফোজেনেটিক মুভমেন্ট ঘটবে. যেমন বিভিন্ন টাইপের মরফোজেনেটিক মুভমেন্ট হতে পারে, যেমন এপি বলি হতে পারে, এম বলি. ওকে, রিগ্রেশন হতে পারে, ইনগ্রেশন হতে পারে. সো ডিফারেন্ট টাইপের অ্যাকচুয়ালি মরফোজেনেটিক মুভমেন্ট ঘটবে এবং তার ফলে যে গঠন তৈরি হবে সেটা হলো 3 জার্ম লেয়ার্স, অর্থাৎ 3টে জার্ম লেয়ার্স তৈরি হবে এবং এই 3টে জার্ম লেয়ার্স কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ. একটি জার্ম লেয়ার্স হলো একটোডার্ম, সো একটোডার্ম, এবং সেকেন্ড যে জার্ম লেয়ার সেটা হলো মেসোডার্ম, সো মেসোডার্ম, এবং থার্ড টাইপের যে জার্ম লেয়ার সেটা হলো এন্ডোডার্ম. ওকে, তাহলে 3টে জার্ম লেয়ার তৈরি হবে গ্যাস্ট্রুলেশন পদ্ধতিতে. তাহলে গ্যাস্ট্রুলেশন হলো সেই পদ্ধতি যে পদ্ধতিতে ব্লাস্টুলা অ্যাকচুয়ালি গ্যাস্ট্রুলাতে পরিণত হয় এবং গ্যাস্ট্রুলার মধ্যে 3টে জার্ম লেয়ার থাকে, একটোডার্ম, মেসোডার্ম এবং এন্ডোডার্ম. যে জার্ম লেয়ার্স আছে এই জার্ম লেয়ার্সের আবার অর্গানোজেনেসিস ঘটবে এবং তার ফলে যেমন একটোডার্ম থেকে যেমন তৈরি হবে স্কিন তৈরি হবে, এপিডার্মিস তৈরি হবে. ওকে, তাহলে স্কিন, এপিডার্মিস তৈরি হচ্ছে এবং মেসোডার্ম থেকে যেটা তৈরি হবে সেটা হচ্ছে ব্লাড ভাস্কুলার সিস্টেমের বিভিন্ন অংশ তৈরি হবে. সো ব্লাড ভাস্কুলার সিস্টেম, অর্থাৎ যে বিষয়গুলো ইম্পর্ট্যান্ট আমি প্রধানত সেগুলো লেখার চেষ্টা করছি এবং তার সঙ্গে সঙ্গে মাসেলস তৈরি হবে এবং এন্ডোডার্ম থেকে গোনাড তৈরি হবে.
এন্ডোডার্ম থেকে গোনাড তৈরি হবে, গাঁট তৈরি হবে বা আমাদের জিআই ট্র্যাক্ট বা পৌষ্টিকতন্ত্র তৈরি হবে। ওকে, সুতরাং এই পদ্ধতিকে আমরা বলবো অর্গানোজেনেসিস, এবং অর্গানোজেনেসিসের ফলে অ্যাকচুয়ালি একটি কমপ্লিট ইন্ডিভিজুয়াল তৈরি হবে। সুতরাং গ্যাস্ট্রোলিউশন পদ্ধতিতে অন্যতম গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে তিনটে জার্ম লেয়ার তৈরি, অর্থাৎ এক্টোডার্ম, এন্ডোডার্ম এবং মেসোডার্ম তৈরি। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো গ্যাস্ট্রুলাকে কেমন দেখতে আমরা একটু দেখে নিই। সুতরাং গ্যাস্ট্রুলাকে কেমন দেখতে আমরা সেই বিষয়টা দেখব। অ্যাকচুয়ালি গ্যাস্ট্রুলার মধ্যে আমরা জানি যে তিনটি জার্ম লেয়ার তৈরি হবে। সো দ্য গ্যাস্ট্রুলার স্ট্রাকচার ইজ ইম্পর্টেন্ট। সাপোজ এটা হলো ব্লাস্টুলা, সো দিস ইজ অ্যাকচুয়ালি দ্য ট্রোফোব্লাস্ট। ওকে, তাহলে এক্ষেত্রে আমরা দেখলাম যে ট্রোফোব্লাস্ট এবং কিভাবে ট্রোফোব্লাস্ট থেকে কিভাবে গ্যাস্ট্রুলেশন হচ্ছে আমরা দেখব এবার। এবং সবথেকে বাইরের দিকে যে জার্ম লেয়ার তৈরি হবে সেটা হলো এক্টোডার্ম। সো এক্ষেত্রে তৈরি হবে এক্টোডার্ম। তাহলে এই যে জার্ম লেয়ার যেটা তৈরি হলো, দিস ইজ অ্যাকচুয়ালি কল্ড অ্যাজ এক্টোডার্ম। সো দেয়ার উইল বি ফর্মড এক্টোডার্ম। ওকে, এবং এক্টোডার্মের ভিতরের দিকে যে জার্ম লেয়ার থাকবে সেটা হলো মেসোডার্ম। তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এক্ষেত্রে মেসোডার্ম তৈরি হচ্ছে এবং মেসোডার্মের মধ্যে ক্যাভিটি থাকে। ওকে, তাহলে এক্ষেত্রে আমরা দেখলাম যে মেসোডার্ম তৈরি হচ্ছে এবং মেসোডার্মের বাইরের দিকে থাকবে এন্ডোডার্ম, রাইট? তাহলে এর বাইরের দিকে থাকবে এন্ডোডার্ম। সো দিস ইজ অ্যাকচুয়ালি দ্য এন্ডোডার্ম। অ্যাকচুয়ালি দু রকমের আমরা এক্ষেত্রে মেসোডার্ম আমরা দেখতে পেলাম। দিস ইজ ইম্পর্ট্যান্ট। যখন আমরা এক্সট্রাএমব্রায়োনিক মেমব্রেন পড়ব তখন এই মেসোডার্ম আমাদের অত্যন্ত কাজে লাগবে। সুতরাং যে সমস্ত মেসোডার্মের বাইরের দিকে এক্টোডার্ম থাকবে এবং এই ভিতরের দিকে আমরা দেখতে পাচ্ছি যে মেসোডার্ম লেয়ার, এই লেয়ারকে আমরা বলবো সোম্যাটিক মেসোডার্ম। সো দিস ইজ কল্ড অ্যাজ সোম্যাটিক মেসোডার্ম, রাইট? ওকে, এবং যার বাইরের দিকে থাকবে এন্ডোডার্ম এবং ভিতরের দিকে মেসোডার্ম থাকবে, এই যে লেয়ার, দিস লেয়ার ইজ ইউজুয়ালি কল্ড অ্যাজ স্প্ল্যাঙ্কনিক মেসোডার্ম। সো দিস ইজ কল্ড স্প্ল্যাঙ্কনিক মেসোডার্ম। ওকে, সো দিস ইজ অ্যাকচুয়ালি দ্য স্ট্রাকচার অফ গ্যাস্ট্রুলা, অর্থাৎ এটাই হলো গ্যাস্ট্রুলার একটি সিম্পলিফাইড ডায়াগ্রাম। ওকে, তাহলে এক্ষেত্রে আমরা দেখে নিলাম যে পোস্ট ফার্টিলাইজেশন ইভেন্ট কিভাবে হয়, অর্থাৎ আফটার ফার্টিলাইজেশন কোন কোন ঘটনাগুলো ঘটে সেই বিষয়টা আমরা দেখে নিলাম। তো এক্ষেত্রে আমরা দেখলাম যে কিভাবে একটি জাইগোট থেকে কিভাবে একটি টোটাল অর্গানিজমস তৈরি হয়। ওকে, অর্থাৎ মরুলা, ব্লাস্টুলা এবং গ্যাস্ট্রুলেশন এবং বা গ্যাস্ট্রুলা তৈরির পরে অর্গানোজেনেসিস পদ্ধতি হয়, অর্থাৎ যে তিনটে জার্ম লেয়ার তৈরি হয় এক্টোডার্ম, এন্ডোডার্ম এবং মেসোডার্ম, এই তিনটে জার্ম লেয়ার থেকে বিভিন্ন অর্গ্যানস তৈরি হয় এবং অর্গ্যানসের যখন ডেভেলপমেন্ট ঘটে বা অর্গ্যানস যখন তৈরি হয় তারপরেই আমরা একটি কমপ্লিট ইন্ডিভিজুয়াল পাবো। ওকে, সো দিস আর অ্যাকচুয়ালি দ্য ইভেন্টস আফটার ফার্টিলাইজেশন। সো দিস ইজ কল্ড অ্যাজ পোস্ট ফার্টিলাইজেশন ইভেন্ট। এবং এর পরের ভিডিওতে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো এক্সট্রা এমব্রায়োনিক মেমব্রেন। সো থ্যাংক ইউ অ্যান্ড দ্যাটস ইট।